বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-19 এর কারণে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত ও স্বাভাবিক পাঠদানের প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা এসেছে। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে যে ডিজিটাল বাংলাদেশ গঠিত হয়েছে তার ফলশ্রুতিতে আমরা এখন খুব সহজেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি। এই কার্যক্রমের ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি একটি কোর্সের ক্লাস শুরু করেছি। আশা করছি তোমরা আমার লেকচারগুলোকে গ্রহণ করবে। আমি প্রথমেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এস.এম. জাওয়াদুন নাহিন, বর্তমানে ঢাকার শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। অনার্স চতুর্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের জন্য আমি 24-16-09 কোর্স অর্থাৎ ভারতে মুসলিম প্রশাসনের ইতিহাস, সুলতানি এবং মুঘল আমল এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করব। আমরা শুরু করি। এখানে বিষয় কোড 24-16-09 রয়েছে ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি এবং মুঘল আমল। এর নিচে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত চতুর্থ বর্ষের এই কোর্সের সিলেবাসটুকু। এই সিলেবাসের মধ্যে তোমরা যদি খেয়াল করো, আমরা আজকে যে অংশটুকু পড়বো সেই অংশটুকুর নাম হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, সুলতানি আমলের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা পূর্ববর্তী ক্লাসের মতোই সিলেবাস অনুসারে যে ক্লাস বিভাজন সেটা একটু বলে নিচ্ছি। যে আমরা অলরেডি দুটো ক্লাস করেছি, তৃতীয় ক্লাস আজকে। তৃতীয় ক্লাসে আমরা আজকে সুলতানি আমলের কেন্দ্রীয় প্রশাসন পড়ব এবং এছাড়াও আমাদের আরো পরবর্তীতে আরো 7টা ধারাবাহিকভাবে ক্লাস হবে। সেই ক্লাসগুলোতে আমরা সেই ক্লাসের যে আলোচনার বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো এখানে ধারাবাহিকভাবে দেয়া আছে, তোমরা দেখে নিচ্ছ। আজকের যে ক্লাসটি সুলতানি আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সেটি এখানে হাইলাইট করা আছে। আশা করি তোমরা ক্লাসটিতে আমাদের সাথেই থাকবে। এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, তার লোগো, এবং ডান দিকে রয়েছে মুজিব শতবর্ষের লোগো। তোমরা সবাই জানো যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে বর্তমান সরকার এই বছরটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের মতোই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা যথাযথ মর্যাদার সাথে এই বছরটি উদযাপন করছি। আমরা আমাদের যে কোর্স ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি এবং মুঘল আমল, এবং আজকের যে ক্লাস আলোচ্য বিষয় সুলতানি আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, এর উপর এখন আমরা আলোচনা শুরু করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং এই কোর্সটির আলোচনা তোমরা যদি মনোযোগ দিয়ে ফলো করো, আমার মনে হয় তোমরা বেশ অনেকটা লাভবান হবে। কেননা 2019 সালের অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষা হয়ে গেছে সে পরীক্ষায় কিন্তু বড় প্রশ্নের তালিকায় এই প্রশ্নটি ছিল না। ফলে 2020 সালের তোমরা যারা পরীক্ষার্থী আছো, অনেকটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই টপিকটি, কাজেই তোমরা একটু মনোযোগ দিয়ে অনুধাবন করার চেষ্টা করবে। আমরা ক্লাসে ঢুকছি। ভারতবর্ষের সুলতানি আমলের শাসকগণ, সুলতানি আমল 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, তোমরা সবাই জানো। মৌখিকভাবে খলিফার প্রাধান্য স্বীকার করলেও তারা একরকম সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন। সুলতানি আমল যখন প্রতিষ্ঠিত হয় ভারতে, এ সময়টায় ভারতবর্ষের সুলতানরা তৎকালীন আব্বাসীয় খলিফাদের অধীনতা স্বীকার করেছিলেন, তথাপি তারা কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন। আমরা গত ক্লাসেও এগুলো আলোচনায় বলেছি। সুলতানগণ একই সাথে ছিলেন সর্বোচ্চ শাসক, প্রধান সেনাপতি, আইন প্রণেতা এবং প্রধান বিচারপতি, অর্থাৎ একই সাথে তিনি সকল ক্ষমতা মালিক ছিলেন। দিল্লির সুলতানগণ 300 বছরেরও অধিককাল শাসনামলে এই ভারতীয় উপমহাদেশের শাসন ব্যবস্থায় এক নতুন দৃষ্টিভঙ্গি, রীতিনীতি ও বিধিবিধান প্রবর্তন করেন। দিল্লির সুলতানগণের যে শাসন তোমরা দেখেছো যে 1206 থেকে 1526 320 বছরের যে ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় তারা নতুন ধরনের শাসন প্রণয়ন করেছিলেন, যেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। এই শাসন ব্যবস্থাটি কিন্তু তৎকালীন যে আব্বাসীয় খিলাফত ছিল, মুসলমানদের খিলাফত 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত যে খিলাফত ছিল বাগদাদের, সেই খিলাফতের প্রশাসন দ্বারাই অনেকাংশে প্রভাবিত ছিল। অবশ্য
ভারতীয় যে হিন্দু শাসন ব্যবস্থা ছিল সেই হিন্দু শাসন ব্যবস্থারও কিছু রীতিনীতি এবং উপাদানের সংমিশ্রণও এ সময়ে যে ভারতীয় সালতানাত ছিল সেই সালতানাতের শাসন ব্যবস্থায় তার সংমিশ্রণ ঘটেছিল। আমরা মুসলমান যারা আছি পবিত্র কোরআনের বর্ণনা সম্পর্কে আমরা সবাই জানি। পবিত্র কোরআনে এই সম্পর্কিত একটি বর্ণনা রয়েছে শাসন সংক্রান্ত, যে মুসলমানগণ অবশ্যই চিন্তাভাবনা, আলাপ আলোচনা এবং পারস্পরিক সলা পরামর্শের দ্বারা রাজ্য শাসন করবে। পবিত্র কোরআনের যে এই বর্ণনাকেই মুসলিম শাসকগণ তাদের ধর্মীয় কর্তব্য বলে মনে করতেন, এবং অবশ্যই তারা অনেক ক্ষমতাশালী ব্যক্তি হলেও তারা শাসন কার্যে কিন্তু অনেকের সহযোগিতাও গ্রহণ করতেন। আমরা দেখি এখানে যে তারা রাজ্যের সর্বাপেক্ষা বুদ্ধিমান, অভিজ্ঞ এবং জ্ঞানী গুণী ব্যক্তিদের দ্বারাই পরিবেষ্টিত থাকতেন, এবং এই ব্যক্তিদের মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি হলেন ওয়াজির বা প্রধানমন্ত্রী। তিনি ছিলেন শাসক এবং প্রজাদের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম স্বরূপ। ওয়াজিরের গুরুত্ব অনেক বেশি দিল্লির সালতানাতে। আমরা যদি পরবর্তী সময়ের আলোচনায় দেখব যে শুধুমাত্র ওয়াজিরকে কেন্দ্র করেই কিন্তু আমরা একটা বিশাল আলোচনা করতে পারি। দিল্লির সুলতানগণ তাদের ওয়াজিরের সাহায্য নিয়ে ভারতবর্ষের বিশাল সাম্রাজ্য পরিচালনার প্রয়োজনে তাদের যে প্রশাসন ছিল এই প্রশাসনকে বিভিন্ন দপ্তরে বিভক্ত করেছিলেন, এবং এই দপ্তরসমূহের সমন্বয়ে রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদিত হতো। এ বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনায় যাব। তবে তার আগে আমরা একটু বলে নিচ্ছি যে দীর্ঘ ৩০০ বছরের অধিক এই শাসন আমল ভারতীয় উপমহাদেশের শাসন ব্যবস্থার ক্রমবিকাশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আলোচনার পরবর্তী অংশটি বিশ্লেষণ করলে নিঃসন্দেহে বলতে পারবো যে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন এই দিল্লির সুলতানগণ। দিল্লি সালতানাতের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সবার উপরে যিনি অবস্থান করেছিলেন তিনি হচ্ছেন দিল্লির সুলতান। এই দিল্লির সুলতান যিনি খলিফার আনুগত্য স্বীকার করার পরেও দিল্লি সালতানাত ছিল একটি স্বাধীন প্রতিষ্ঠান, এবং প্রকৃতপক্ষে সুলতানরা ছিলেন পূর্ণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং তারা ছিলেন সকল ক্ষমতার উৎস এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। দিল্লির সুলতানদের শাসন ব্যবস্থা একনায়কোচিত হলেও তা ছিল জনকল্যাণকামী, অর্থাৎ শুধুমাত্র যে তারা তাদের নিজেদের শাসন ব্যবস্থাটাকে একনায়কোচিতই রেখেছিলেন তা নয়, তাদের মধ্যে অবশ্যই জনগণের কল্যাণ করার যে ইচ্ছা সেটাও ছিল। এবং দিল্লির সুলতানদের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রকাশিত হতো তিনটি বিষয়ের উপর। একটি হচ্ছে তাদের মুদ্রা, দ্বিতীয়ত হচ্ছে খুতবা, এবং তৃতীয়ত হচ্ছে রাজকীয় পোশাক বা তিরাজ। আমরা পূর্ববর্তী ক্লাসেও কিন্তু আলোচনা করেছিলাম যে দিল্লির সুলতানের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে। আজকে আমরা দিল্লি সুলতানি আমলের কেন্দ্রীয় প্রশাসন আলোচনা করতে গিয়ে সুলতানের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে আবারও একটু বলে নিচ্ছি যে ধর্মীয় বিশ্বাসকে রক্ষা করা, প্রজাদের পারস্পরিক ঝগড়া বিবাদ নিষ্পত্তি করা, মুসলিম রাজ্য রক্ষা করা, ভ্রমণকারীদের জন্য রাস্তা নিরাপদ করা, অপরাধ সম্বন্ধনীয় নিয়মাবলী বলবৎ করা, সম্ভাব্য আক্রমণ হতে সীমান্ত রক্ষা করা, ইসলামের বিরোধিতাকারীদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করা, নির্ধারিত কর আদায় করা, রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য কর্মচারী নিয়োগ করা, এবং জনগণের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করা। মোটা দাগে যদি আমরা বলতে যাই তাহলে এই বিষয়গুলোই ছিল একজন সুলতানের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্যের মধ্যে। এবার আমরা সুলতানি আমলের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় দেখব যে ইতিপূর্বে আমরা বলেছি যে আব্বাসীয় শাসন ব্যবস্থার অনুকরণেই গঠিত হয়েছিল এই শাসন ব্যবস্থা। তো এই শাসন ব্যবস্থাকে আমরা প্রধানত চারটি ভাগে ভাগ করতে পারি, যার প্রথমটি হচ্ছে দিওয়ানি ওয়াজারাত, দ্বিতীয়টি হলো দিওয়ানি রিসালাত এবং দিওয়ানি কাজা, তৃতীয়টি হলো দিওয়ানি আর্জ, এবং চতুর্থটি হলো দিওয়ানি ইনশা। এবার আমরা ধারাবাহিকভাবে এই ওয়াজারাত, এই প্রতিষ্ঠানগুলো, এই দিওয়ানগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের যে আলোচনা সেটি হচ্ছে ওয়াজির। ওয়াজির ছিলেন এই মন্ত্রণালয়ের প্রধান। সুলতানের পর, অর্থাৎ দিল্লির যিনি সুলতান ছিলেন সেই সুলতানের পর তিনিই ছিলেন দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি, এবং মুসলিম দার্শনিকগণ, মুসলিম রাজনৈতিক দার্শনিকগণ ওয়াজির পদটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন। এবং ওয়াজিরের আলোচনায় আমরা যদি চলে আসি তার আগে আমরা একটু বলে নিচ্ছি যে দিল্লি সুলতানি আমলের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন ওয়াজির, এবং ঐতিহাসিক আল ফখরি তিনি বলেছেন ওয়াজির হলেন শাসনকর্তা ও প্রজাবিন্দের মধ্যে একটি যোগাযোগের মাধ্যম স্বরূপ। আমরা ইতিপূর্বে বলেছি একজন ভারতীয় শাসনকর্তা হিসেবে হুমায়ুন শাহ বাহমনি, অর্থাৎ বাহমনি রাজ্যের শাসক, তিনি অভিমত ব্যক্ত করেছিলেন যে ওয়াজিরের সাহায্য এবং সহযোগিতা ব্যতীত কোনো রাজ্য সর্বময় ক্ষমতার
সর্বময় ক্ষমতার উচ্চ শিখরে আরোহণ করতে পারবে না, কারণ ওয়াজিরের সুচিন্তিত পরামর্শ ও উপদেশের উপরেই দেশের মঙ্গল ও উন্নতি, জনকল্যাণ ও সমৃদ্ধি নির্ভর করে। দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় এমন একটি গুরুত্বপূর্ণ সর্বোচ্চ পদে উপযুক্ত ব্যক্তি সর্বদা সহজে পাওয়া যায় না। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এতটা জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে সবসময় পাওয়া খুব কঠিন কাজ। উপযুক্ত ব্যক্তি পাওয়া গেলে তাকে সৃষ্টিকর্তার আশীর্বাদ বলেই মনে করতেন দিল্লির সুলতানরা, এবং জনগণের নিকট জনগণের উচিত হবে যে এই ব্যক্তির প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা ওয়াজিরের আলোচনাটা শুরু করি। ওয়াজির যিনি ছিলেন, এই ওয়াজিরকে মুসলিম আইন বিশারদরা বলেছেন যে বৈধভাবে ওয়াজির হচ্ছেন বা ওয়াজিরাত যে প্রতিষ্ঠানটি, ওয়াজিরাত হচ্ছে রাজা বা খলিফার প্রতিনিধিত্ব, এবং সুলতানি আমলে আমরা সাধারণত দুই শ্রেণীর ওয়াজির পেয়ে থাকি। প্রথম শ্রেণীর ওয়াজিরের নাম হচ্ছে ওয়াজির উত তাফঈদ বা অসীম ক্ষমতা সম্পন্ন ওয়াজির, এবং দ্বিতীয় শ্রেণীর ওয়াজির হচ্ছেন ওয়াজির উত তানফিজ বা সীমিত ক্ষমতা সম্পন্ন ওয়াজির। এই ওয়াজিরদের ইতিহাসটা আমাদেরকে একটু জানতে হবে যে দিল্লি সুলতানি আমলের অসীম ক্ষমতা এবং সীমিত ক্ষমতার ওয়াজিরদের কাজ কি ছিল। প্রথম শ্রেণীর ওয়াজির যিনি ছিলেন ওয়াজির উত তাফঈদ বা অসীম ক্ষমতা সম্পন্ন, তিনি সামান্য বাধা ব্যতীত শাসনকর্তার সমস্ত ক্ষমতা এবং বিশেষ অধিকার ভোগ করতেন। তিনি শাসনকার্য পরিচালনার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করতেন ওইগুলো শুধুমাত্র শাসনকর্তাকেই জানাতেন, অর্থাৎ দিল্লির সুলতান। তবে বিশেষ অনুমতি ব্যতীত শাসনকর্তা কর্তৃক নিয়োজিত কোনো রাজকর্মচারীকে তিনি পদচ্যুত বা বদলি করতে পারতেন না, এটি তার সীমাবদ্ধতা ছিল। কিন্তু তিনি শাসনকর্তার পক্ষে রাজকর্মচারী নিয়োগ করতেন এবং শাসনকর্তা কর্তৃক নিয়োজিত বা নিয়োজিত নয় এমন রাজকর্মচারীর বিরুদ্ধে অভিযোগ শুনতেন। তার হুকুমই বলবৎ থাকতো এবং প্রথম অবস্থায় তিনিই বিচার করতেন এবং তার হুকুমই বলবৎ থাকতো। যদি কোনো বিষয়ে তাদের মতের গুরুতর পার্থক্য দেখা দিত তাহলেই শাসনকর্তা তার যে সিনিয়র রয়েছেন সুলতান, দিল্লির সুলতান, তাকে তিনি জানাতেন। আর একটি বিশেষ বাধা ছিল, ওয়াজির বৈধ অনুশাসনানুযায়ী তার উত্তরাধিকারী বা প্রতিনিধি নিয়োগ করতে পারতেন না। এটি খুব গুরুত্বপূর্ণ। সুলতানি আমলের সুলতানদের যেটা ছিল, আমরা জানি যে তাদের যে বংশ পরম্পরায় শাসন করার যে এক ধরনের রাজতন্ত্র ছিল, ওয়াজিরের কিন্তু সেরকম সুযোগটা ছিল না। মুসলিম আইন বিশেষজ্ঞগণের মতে প্রথম শ্রেণীর ওয়াজির অর্থাৎ অসীম ক্ষমতা সম্পন্ন ওয়াজির কিন্তু একের অধিক হতে পারবেন না, কারণ অমুসলমানগণ এই পদে প্রতিষ্ঠিত হলে মুসলিম আইন কানুনের প্রতি তারা কিন্তু সম্মান প্রদর্শন করে দেশ শাসন করতে পারবেন না। অর্থাৎ অসীম ক্ষমতা সম্পন্ন ওয়াজির হিসেবে অমুসলমান ব্যক্তি নির্বাচিত হতে পারবেন না, এবং একাধিক প্রথম শ্রেণীর উজিরও দেশে নির্বাচিত হতে পারবেন না। দ্বিতীয় শ্রেণীর ওয়াজির ছিলেন সম্পূর্ণ অন্য ধরনের। তার ক্ষমতা ছিল সীমিত, অর্থাৎ সীমিত ক্ষমতা সম্পন্ন ওয়াজির উত তানফিজ। তিনি কোনো প্রশাসনিক নীতি নিজ উদ্যোগে প্রণয়ন করতে বা স্থায়ী কোনো দায়িত্বে জটিল গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারতেন না। দেশের শাসনকর্তার সহকারী হিসেবে তার হুকুম পালন করা এবং আদেশ কার্যকর করাই ছিল তার প্রধান কর্তব্য। রাজস্ব বিষয়ে তার ক্ষমতা সীমাবদ্ধ ছিল না, এটা সত্য, কিন্তু যুদ্ধ ঘোষণা করা কিংবা শান্তি প্রতিষ্ঠা করা, এমনকি উচ্চপদস্থ রাজকর্মকর্তাদেরকে নিয়োগ করা কিংবা বরখাস্ত করার কোনো ক্ষমতাই কিন্তু তার ছিল না। তবে আইনগতভাবে শাসন পরিচালনার প্রধান হিসেবে আমলাতান্ত্রিক রাজকর্মচারীদের এবং জনগণের উপর তার প্রভাব প্রতিপত্তিকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। সেই সময় কিন্তু তার এই সুযোগগুলো ছিল। শাসনকর্তার সর্বপ্রকার হুকুম এবং নির্দেশ এই ওয়াজিরের দপ্তরের মাধ্যমে চূড়ান্ত আকার ধারণ করে দেশের সর্বত্র কার্যকরী হতো। এটাই ছিল ওয়াজিরের মূল দায়িত্ব। এবং এই দ্বিতীয় শ্রেণীর ওয়াজির রাজ্যের প্রধানমন্ত্রী রূপে শুধুমাত্র দপ্তর প্রধান হিসেবেই কর্মরত ছিলেন, কোনো স্বীয় উদ্যোগে প্রথম পদক্ষেপ নেয়ার ক্ষমতা তার ছিল না। দিল্লি সালতানাতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আমরা যদি আলোচনা করি, এই দুই শ্রেণীর ওয়াজিরকেই কিন্তু আমরা দেখি তাদের মধ্যে বেশিরভাগ ওয়াজিরই ছিলেন সীমিত ক্ষমতা সম্পন্ন, কারণ দিল্লি সালতানাতে যখন শক্তিশালী শাসক বা সুলতান ক্ষমতাসীন হয়েছেন সে সময় ওয়াজিরকে অবশ্যই সীমিত ক্ষমতায় তিনি বেঁধে রেখেছিলেন, এটাই স্বাভাবিক। এ কারণেই আমরা দেখি দিল্লি সালতানাতে বেশিরভাগ সময় আমরা সীমিত ক্ষমতা সম্পন্ন ওয়াজিরকে দেখতে পাই। তবে দুর্বল সুলতানদের রাজত্বকালেই এই ওয়াজিরগণ সম্পূর্ণ ক্ষমতার প্রভাব তারা বিস্তার করেছেন, অর্থাৎ দুর্বল সুলতানরা যখন ছিলেন তখনই ওয়াজির উত তাফঈদদের দেখা মিলেছিল এবং অসীম ক্ষমতা সম্পন্ন এই উজিররা তাদের ক্ষমতার সম্পূর্ণ ব্যবহার করেছিলেন। এরপরে আমরা চলে যাই ওয়াজিরের আলোচনা। আমাদের আজকে একটু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ফখর-ই মুদাব্বির একজন ঐতিহাসিক,
তার রচিত আদবুল মুলক এই গ্রন্থে ওয়াজিরের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তিনি বলেছেন, তিনি ছিলেন সরকারের শাসনযন্ত্রের প্রধান। আমরা ইতিমধ্যেই দেখেছি যে সুলতানের পরেই তিনি ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি সকল বেসামরিক রাজকর্মচারী নিয়োগ ও তাদের কর্মকাণ্ড তদারকি করতেন। তিনি রাজস্ব আদায়ের বন্দোবস্ত ও অর্থ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করতেন। এরপর আমরা সুলতানি আমলে ওয়াজিরদের যে ভূমিকা ছিল এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব, কারণ সুলতানি আমলের যারা ওয়াজির ছিলেন আমরা ইতিপূর্বেও আলোচনায় দেখলাম যে কখনো ছিলেন সীমিত ক্ষমতা সম্পন্ন, কখনো ছিলেন উচ্চ ক্ষমতা সম্পন্ন বা অসীম ক্ষমতা সম্পন্ন ওয়াজির। কিন্তু আমরা যদি স্পেসিফিক ভাবে বিভিন্ন শাসন আমলগুলোতে আলোচনা করি যে কোন আমলে ওয়াজিরদের ভূমিকা কেমন ছিল, তাহলে আমাদের জন্য কিন্তু বিষয়টা আরো সহজ হবে। প্রাক সুলতানি আমল বলতে আমরা দিল্লিতে যে দাস বংশ বা মামলুক বংশ শুরু হয়েছিল সেই সময়কালের আগের সময়টুকু বুঝে থাকি। সেই সময়ের আমরা শুধুমাত্র একটি শাসনকাল নিয়ে আলোচনা করব, সেটি হলো গজনি সুলতানি আমল। গজনি সুলতানদের শাসন আমলে ওয়াজির পদটি প্রচলিত ছিল এবং এই আমলের পরবর্তী যুগেও এই পদটির বিলুপ্তি ঘটেনি। তবে নিঃসন্দেহে বলা চলে ত্রয়োদশ শতকের প্রারম্ভে ভারতে যখন স্বাধীন সালতানাত প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ দাস বা মামলুক বংশের মাধ্যমে যে দিল্লির সুলতানি আমল শুরু হলো, এই সুলতানি আমলের শাসন আমল এই শাসন আমলেরই সর্বোচ্চ বেসামরিক পদ ছিল ওয়াজির। সুলতান ইলতুৎমিশ, আমরা জেনেছি পূর্ববর্তী ক্লাসেও যে সুলতান ইলতুৎমিশ প্রথম আব্বাসীয় খলিফার কাছ থেকে তার স্বীকৃতি লাভ করেছিলেন এবং তিনি তার যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাকে বৈধ করার প্রয়োজনে সকল ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। এবং সুলতান ইলতুৎমিশের সময় হতেই ওয়াজিরের যে পদমর্যাদা সেটি সুপ্রতিষ্ঠিত হয় এবং তাহার সময় ওয়াজিরকে বলা হতো নিজামুল মুলক। ইলতুৎমিশের পরবর্তী দুর্বল উত্তরাধিকারীদের আমলে ওয়াজিরের ক্ষমতা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছিল। আমরা দেখেছি যে দুই ধরনের ওয়াজির, সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ, তার সময়ে গিয়াসউদ্দিন বলবন ছিলেন সীমাহীন ক্ষমতা ও প্রতিপত্তি সম্পন্ন প্রধানমন্ত্রী। গিয়াসউদ্দিন বলবন একজন গুরুত্বপূর্ণ ওয়াজির এবং পরবর্তীতে দিল্লি সালতানাতের একজন বিখ্যাত সুলতান ছিলেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য দিল্লি সুলতানি আমলের ইতিহাসের। তিনি নিজে পরবর্তী সময়ে যখন তিনি ক্ষমতায় বসেছিলেন তখন তিনি কিন্তু ওয়াজিরের এই ব্যাপারটা বুঝতে পেরে তখন কিন্তু তিনি অসীম ক্ষমতা সম্পন্ন ওয়াজিরের যে ক্ষমতা সেটি তিনি কমিয়ে দিয়েছিলেন। রাজ্যের সার্বিক শাসন ব্যবস্থা তিনি নিজেই তদারকি করতেন এবং স্বাভাবিকভাবেই এ কারণে ওয়াজিরের ক্ষমতা ও কার্যকলাপ অনেকটাই কমে যায় এবং তিনি তার উপর যথারকম দৃষ্টি আরোপ করতেন এবং তার উত্তরাধিকারীদের আমলে ওয়াজিরের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়নি। এরপর আমরা যে দ্বিতীয় শাসন আমলটি পাই তার নাম হচ্ছে খলজি। খলজি বংশের শাসন আমল 1290 সাল থেকে 1320 সাল পর্যন্ত ছিল। এই খলজি বংশের শাসন আমলে আমরা দেখি যে খলজি বংশের প্রতিষ্ঠাতা সুলতান জালালউদ্দিন খলজি, তার রাজত্বকালে ওয়াজির পদটির গুরুত্ব ও ক্ষমতা পুনরুজ্জীবিত হয় এবং কিন্তু তার পরবর্তী যিনি শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি, আমরা যাকে বলেছি ভারতের সুলতানি আমলের অন্যতম শ্রেষ্ঠ শাসক সুলতান আলাউদ্দিন খলজি, তার শাসনকাল ছিল 1296 সাল থেকে 1316 সাল পর্যন্ত। দীর্ঘ 20 বছর তিনি শাসন করেছিলেন। তার সময়কালে অপূর্ব সামরিক দক্ষতা প্রদর্শনের দরুন একজন কৃতি সামরিক নেতা হিসেবে মালিক কুফর তিনি ওয়াজিরের পদ অলঙ্কৃত করেন এবং তিনি কিন্তু দিল্লি সুলতানি আমলের একজন বিখ্যাত ওয়াজিরদের মধ্যে অন্যতম। সুলতান আলাউদ্দিন খিলজি একজন অত্যন্ত শক্তিশালী শাসক হওয়া সত্ত্বেও আমরা দেখি যে তার শাসন আমলে আমরা দেখি যে মালিক কাফুর তিনি যথাযথ তার যে প্রতিপত্তি নিয়েই কিন্তু তিনি রাজ্য শাসনে সুলতানকে সহযোগিতা করেছিলেন। পরবর্তী সময়ে সামরিক নেতাদের হাতেই এই শাসন আমলে ওয়াজিরের পদটি ন্যস্ত থাকে। খলজি শাসনামলের পর আমরা যাদেরকে পাবো তুগলক শাসনামল। 1320 থেকে 1414 সাল পর্যন্ত তুগলক বংশ ভারতের সুলতানি আমলের শাসন অলঙ্কৃত করেছিল। তুগলক শাসন আমলের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, তিনি একটি নতুন পরীক্ষামূলক পদ্ধতির প্রয়োগ করেন। তিনজন প্রাক্তন ওয়াজির খাজা খাতির, খাজা মুহাজ্জাব এবং জুনাইদিকে নিয়ে তিনি একটি ওয়াজিরের সংসদ গঠন করেন এবং উক্ত তিনজনের সঙ্গেই আলোচনার মাধ্যমে তাদের পরামর্শের সমান গুরুত্ব দিয়ে তিনি রাজ্য পরিচালনা করা শুরু করেন। এর মধ্যে আমরা যে তিনজনের নাম বললাম তার মধ্যে জুনাইদি মালিকুল ওয়াজারা উচ্চ উপাধিটি গ্রহণ করেন। তবে ঘটনাপঞ্জির যে লেখকগণ তারা অবশ্যই নতুন পদ্ধতি কিরূপে কার্যকরী হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু বর্ণনা করেননি। পরবর্তী সুলতান মুহাম্মদ বিন তুগলক অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলকের উত্তরাধিকার মুহাম্মদ বিন তুগলক, তিনিও ছিলেন দিল্লি সুলতানি আমলের একজন বিখ্যাত শাসক। 1325 সাল থেকে 1351 সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি দিল্লি শাসন করেছেন। তার সময় ওয়াজির ব্যক্তিগত দায়িত্বের পুরাতন নীতি অবলম্বন করে পূর্ববর্তী শাসনামলে তত্ত্বাবধায়ক পদের অধিকারী প্রবীণ, অভিজ্ঞ ও কর্মদক্ষ ব্যক্তি খাজা জাহানকেই তিনি ওয়াজির পদে নিয়োগ করেন। অর্থাৎ
তার সময়ে আমরা দেখি যে খাজা জাহানের পর বিচক্ষণ এবং তীক্ষ্ণ কৌশলের অধিকারী একজন ধর্মান্তরিত তেলাঙ্গ হিন্দু মকবুল ওয়াজির পদে অধিষ্ঠিত হন। তিনি সুলতান ফিরোজ শাহ তুগলকের অতি আস্থাভাজন ছিলেন এবং সুলতান তাকে পূর্ণ ক্ষমতা প্রদান করেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের পরবর্তী সময়ে একজন আমরা দেখি যে হিন্দু, অর্থাৎ হিন্দু ব্যক্তি যিনি ধর্মান্তরিত ছিলেন, তার নাম হচ্ছে মকবুল। তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ওয়াজিরের পদে আসন অলঙ্কৃত করেছিলেন। এরপর আমরা যাদেরকে পাবো সৈয়দ শাসনামল। সৈয়দ শাসনামলে আমরা দেখি যে ওয়াজির ছিলেন একজন সামরিক নেতা এবং তিনি ছিলেন অর্থমন্ত্রী, পাশাপাশি হিসাব পরীক্ষা নিরীক্ষা করতেন এবং বস্তুতপক্ষে তিনিই ছিলেন সর্বেসর্বা। কারণ আমরা দেখেছি যে তুগলক শাসনামলের পরেই, কারণ তুগলক শাসনামলকেই ওয়াজিরাতের গৌরবোজ্জ্বল যুগ বলা হয় এবং এর ধারাবাহিকতাই পরবর্তী সময়ে কিন্তু ওয়াজিরদের গুরুত্বটা বৃদ্ধি পেয়েছিল। এবং সৈয়দ শাসনামলের শাসকরা অনেকটাই দুর্বল ছিলেন এবং সৈয়দ শাসনামলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান, তিনি শক্তিশালী শাসক ছিলেন। তার পরবর্তী শাসকরা ছিলেন অত্যন্ত দুর্বল। সেই শাসন আমলে কিন্তু ওয়াজিররাই ছিলেন সর্বেসর্বা। এবং সৈয়দদের উত্তরাধিকারী যারা ছিল তারা ছিল লোদি, দিল্লি সুলতানি আমলের শেষ রাজবংশ। এই লোদি শাসন আমলে আমরা দেখি যে লোদি সুলতানগণ কিন্তু অনেকটা গণতান্ত্রিক এবং উপজাতীয় সনাতনী ঐতিহ্যগত রীতিনীতিতে বিশ্বাসী ছিলেন। ফলে আমরা যেটা দেখি যে তাদের চিন্তাভাবনা ছিল অনেকটা আরবদের মতো এবং উমাইয়া শাসনামল অর্থাৎ উমাইয়া খিলাফত, এই খিলাফতের অনেকটাই ধ্যান ধারণা কিন্তু তারা পোষণ করতেন এবং তাদের সাথে কিন্তু সেই শাসন ব্যবস্থারই সাদৃশ্য রয়েছে। ফলে আমরা দেখি যে এই লোদি শাসন আমলে কিন্তু ওয়াজিরদের তেমন একটা প্রাধান্য ছিল না এবং লোদি সুলতানরা কিন্তু এই দিল্লি সুলতানি আমলের একমাত্র আফগান রাজবংশ ছিলেন। বাকি যে দাস, খলজি এবং তুগলক তারা ছিলেন তুর্কি, সৈয়দরা ছিলেন আরব। সুলতান ইব্রাহিম লোদির প্রথম দিকে অবশ্য একজন সীমিত সুলতান ইব্রাহিম লোদি, যিনি ছিলেন এই লোদি শাসন আমল এবং সুলতানি আমলের শেষ শাসক, সেই সুলতান ইব্রাহিম লোদির রাজত্বকালের প্রথম দিকে আমরা একজন সীমিত ক্ষমতা সম্পন্ন ওয়াজিরকে দেখতে পাই, কিন্তু শাসন পরিচালনায় তার একরকম প্রভাব ছিল না, সেটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। আমরা ওয়াজিরের যে আলোচনা, এই ওয়াজিরের আলোচনায় এক কথায় যদি ওয়াজির পদটির গুরুত্ব আমরা বলতে যাই তাহলে দেখা যাবে যে রাষ্ট্রের অর্থ দপ্তর অর্থাৎ ওয়াজির মূলত দিওয়ানি ওয়াজারাত বা অর্থ দপ্তরের মূল ব্যক্তি ছিলেন। এছাড়াও তিনি সুলতানের, দিল্লি সুলতানের প্রধান পরামর্শদাতা হিসেবে বিভিন্ন জাতীয় সমস্যা অর্থাৎ দেশের অভ্যন্তরের যত রকমের সমস্যা রয়েছে রাজ্য পরিচালনা বিষয়ক, বৈদেশিক নীতি নির্ধারণ এবং সামরিক বিষয়ে তিনি তার সকল সিদ্ধান্ত প্রদান করতেন। এবং সুলতান অত্যন্ত বিশেষ করে যারা বিচক্ষণ, কর্মকুশল এবং কর্মদক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ওয়াজির ছিলেন তাদের মতামত শুনে এবং সেই মোতাবেক তিনি কিন্তু তার পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। আমরা দিওয়ানি ওয়াজারাতের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। আমরা এটা শেষ করে দিব এখন। তার আগে আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করছি যে দিওয়ানি ওয়াজারাত কিন্তু শুধুমাত্র ওয়াজিরকে কেন্দ্র করে ছিল না, এখানে আরো বেশ কর্মচারীরা ছিলেন এবং কর্মকর্তারা ছিলেন। শামস ই সিরাজ আফিফ, তার রচিত গ্রন্থের নাম হচ্ছে তারিখে ফিরোজ শাহী। এই গ্রন্থটির নাম তোমরা অলরেডি জেনেছো, প্রথম ক্লাসের আলোচনায় আমরা বলেছি যে শামস ই সিরাজ আফিফের তারিখে ফিরোজ শাহী গ্রন্থটিতে উনি দিওয়ানি ওয়াজারাতের বিস্তারিত বিবরণ দিয়েছেন। এখানে তিনি বলেছেন যে নায়েবি ওয়াজির ছিলেন তার প্রধান সহকারী এবং মুশরিফ ই মুমালিক ছিলেন প্রধান হিসাবরক্ষক, মুস্তাউফি ই মুমালিক তিনি ছিলেন প্রধান আয় ব্যয় নিরীক্ষক। সাধারণত প্রদেশসমূহ ও বিভিন্ন দপ্তর হইতে প্রেরিত হিসাবাদি সরকারি খতিয়ান বইতে তালিকাভুক্ত করাই ছিল মুশরিফের কর্তব্য ও দায়িত্ব এবং মুস্তাউফি ওই হিসাবপত্র পরীক্ষা নিরীক্ষা করতেন। হিসাবের দস্তুর অনুযায়ী লিখিত বিবৃতির ভিন্ন ভিন্ন প্রতিলিপি মুশরিফ এবং মুস্তাউফি উভয়কেই প্রেরণ করা হতো এবং এর ফলে যেটা হতো যে সকল কাগজপত্রের হিসাব মিলানো হয়ে যেত এবং তা পরীক্ষা নিরীক্ষা হয়ে যেত। সুলতানি আমলের প্রথম থেকেই মোহাম্মদ বিন তুগলকের শাসন আমল পর্যন্ত আমরা এই পদ্ধতিতেই অর্থ দপ্তরের যে হিসাব নিকাশ সেটা দেখেছি, অর্থাৎ ওয়াজির, নায়েবি ওয়াজির, মুশরিফ ই মুমালিক এবং মুস্তাউফি ই মুমালিক তাদের সমন্বয়ে। এবং পরবর্তী সময়ে সুলতান ফিরোজ শাহ তুগলকের সময় কিছুটা পরিবর্তন হয়ে হিসাব নিকাশের যে কাজ এটি কিন্তু পুনর্বন্টন হয়, অর্থাৎ মুশরিফ এ সময় রাজ্যের আয় ও মুস্তাউফি ব্যয়ের হিসাব রাখতেন। এবং কেউ কেউ অনেক বলে থাকেন, কোন ঐতিহাসিকের বর্ণনায় পাওয়া যায় যে কাজের এবং দায়িত্বের এই পুনর্বন্টন পূর্বেই শুরু করা হয়েছিল, ফিরোজ শাহ তুগলক শুধুমাত্র এই পুনর্বন্টনকে কার্যকরী করেছিলেন। পরবর্তী সময়ে দিওয়ানি ওয়াজারাতের আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে
সুলতান জালালউদ্দিন খলজি উক্ত সময় দপ্তরে ওয়াকুফ নামে একটি নতুন পদ তৈরি করেন এবং স্থানীয় প্রশাসকদের খরচপত্র তত্ত্বাবধান করা ছিল এই ওয়াকুফের কর্তব্য। এই নতুন পদটি অত্যাধিক প্রয়োজনীয় বলে প্রমাণিত হওয়ায় শীঘ্রই এই পদটি অধীনস্থ কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি পায় এবং এই পদটিকে স্থায়ী বলে ঘোষণা করা হয়। এখানে উল্লেখযোগ্য যে মুশরিফ ই মুমালিক এবং মুস্তাউফি ই মুমালিক উভয়ই কিন্তু মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন এবং সুলতানের নিকট তাদের সরাসরি প্রবেশ অধিকার ছিল। দিওয়ানি ওয়াজারাতের যিনি প্রধান ব্যক্তি ছিলেন ওয়াজির, তিনি কিন্তু বেশ অনেকগুলো উপাধি, যিনি সালতানাতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন সুলতানের পরেই, তিনি কিন্তু বেশ কিছু সম্মানিত উপাধি প্রাপ্ত ছিলেন। সাধারণত ওয়াজিরকে সদরি আলা বলা হতো। পরবর্তীকালে তাকে আরো অধিক সম্মানসূচক উপাধি খাজাই জাহান উপাধিতে ভূষিত করা হয় এবং ওয়াজিরের ব্যক্তিগত উপাধি ছিল শরফুল মুলক, নাজিমুল মুলক, তাজ উল মুলক। আমরা ওয়াজিরাতের আলোচনার শেষে দিল্লি সুলতানি আমলের কেন্দ্রীয় প্রশাসনের যে দ্বিতীয় ভাগ রয়েছে দিওয়ানি রিসালাত এবং দিওয়ানি কাজা, এই দিওয়ানি রিসালাত এবং দিওয়ানি কাজাতে চলে আসছি। ধর্মীয় বিষয় সংক্রান্ত যে দপ্তর সেটি হলো দিওয়ানি রিসালাত এবং দিওয়ানি রিসালাত ও দিওয়ানি কাজা এটি ছিল একই দপ্তরের দুটি শাখা। ধর্মীয় বিষয়, ধর্মীয় প্রতিষ্ঠান, উপযুক্ত পণ্ডিত ব্যক্তি এবং সৃষ্টিকর্তার ভক্তদের মধ্যে বৃত্তি বিতরণ করাই ছিল এই দপ্তরের প্রধান দায়িত্ব। এই দপ্তরের প্রধান যিনি ছিলেন অর্থাৎ ধর্মীয় প্রধান, তিনি হচ্ছেন সদর ও সুদূর এবং এই সদর ও সুদূর ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন এবং কাজী ই মুমালিক বা রাষ্ট্রের প্রধান বিচারপতি, এই সদর ও সুদূর তিনি কিন্তু কাজী ই মুমালিক পদের দায়িত্ব পালন করতেন। দিওয়ানি কাজা বা রাষ্ট্রের বিচার বিভাগও তিনি নিয়ন্ত্রণ করতেন, অর্থাৎ কাজী সদর ও সুদূর কাজী ই মুমালিক হিসেবে দিওয়ানি কাজাও কিন্তু তিনি নিয়ন্ত্রণ করতেন। সদর ও সুদূরের সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি, তিনি সাম্রাজ্যের প্রধান বিচারপতি রূপে শরীয়ত, মুসলিম আইন কানুন বলবৎকরণের জন্য দায়ী ছিলেন। সদর ও সুদূর হিসেবে তিনি ধর্মীয় বিষয়, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, ওয়াকফ সম্পত্তিগুলো তদারকি করতেন এবং শিক্ষা দীক্ষা নিয়ন্ত্রণ করতেন। তার গুরুত্ব ছিল অনেক বেশি। আমরা তৃতীয় যে দিল্লি সুলতানি আমলের যে তৃতীয় বিষয়টি ছিল সেখানে আমরা চলে এসেছি। এটি ছিল একটি সামরিক বিষয় সংক্রান্ত দপ্তর, দিওয়ানি আর্জ। এই বিভাগের প্রধান ছিলেন আর্জ ই মুমালিক এবং আর্জ ই মুমালিক তার উপাধি ছিল ইমাদ উল মুলক এবং নাইব ই আজিম ই মুমালিক আর্জ ই মুমালিককে সাহায্য করতেন। অর্থাৎ ওয়াজিরের যিনি একজন সহকারী হিসেবে আমরা যাকে পেয়েছি, ঠিক সেরকমই আমরা এখানে আর্জ ই মুমালিকের একজন সহকারী হিসেবে পাবো নাইব ই আজিমি মুমালিক। এখন আমরা আর্জ ই মুমালিকের পরিচয়টা একটু জেনে নেই। সৈন্য নিয়োগ, প্রশিক্ষণ প্রদান, বেতন ভাতা নির্ধারণ ও জায়গির প্রদানের সুপারিশ ছিল আর্জ ই মুমালিকের দায়িত্ব। সামরিক পরিবহন সরবরাহ, সৈন্যবাহিনীর রসদ সংগ্রহ এবং অশ্ব ও অশ্বারোহী সৈন্যের চেহারার বর্ণনামূলক তালিকা প্রস্তুত করা হতো আর্জ ই মুমালিকের তত্ত্বাবধানে। দিল্লি সুলতানি আমলে আর্জ ই মুমালিক ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সামরিক বিভাগের প্রধান হিসেবে তিনি নতুন সৈন্য সংগ্রহ করতেন এবং তাদেরকে তালিকাভুক্ত করতেন, সরবরাহ করতেন। এই সকল গুরু দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি নতুন সৈন্যদের বেতনও নির্ধারণ করতেন। সৈন্যবাহিনীর প্রধান পর্যবেক্ষক ও পরিদর্শনকারী রূপে তিনি অন্তত বছরে একবার তার সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করতেন। সৈন্যদের পদোন্নতি ও পদচ্যুতি এই আরিজ ই মুমালিকের উপরেই সম্পূর্ণভাবে নির্ভর করত এবং সৈন্যদের নামের তালিকা প্রস্তুত করে প্রতি বছর তাদেরকে বেতন তিনি সংশোধন করতেন। এই দপ্তরের কার্যাবলীর গুরুত্ব এত বেশি ছিল যে সুলতান অর্থাৎ দিল্লির সুলতান স্বয়ং কখনো কখনো আর্জ ই মুমালিকের বেশ কিছু দায়িত্ব পালন করতেন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে দিল্লির সুলতানগণের কাছে আর্জ ই মুমালিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ ছিল, বিকজ এখানে আমরা দেখেছি যে দিল্লির সুলতানদের যে ক্ষমতার উৎস সেটি কিন্তু ছিল তাদের সামরিক বাহিনী, ফলে তাদেরকে এই বিষয়ে অনেকটাই নজরদারি করতে হতো। সুলতানি আমলের যে সামরিক বাহিনী ছিল সেই সামরিক বাহিনীর যে গঠন প্রক্রিয়া ছিল, এই গঠন প্রক্রিয়া আমরা নিম্নোক্ত ভাগে দেখতে পাই। 10 জন সৈন্য নিয়ে একটি গ্রুপ গঠিত হতো। এই 10টি গ্রুপ নিয়ে একটি সিপাহশালা এবং 10টি সিপাহশালা নিয়ে 10টি সিপাহশালা একজন আমিরের অধীন থাকতো এবং 10 জন আমির একজন মালিকের অধীনে থাকতো এবং 10 জন মালিকের উপরে থাকতেন একজন খান এবং এই খানই ছিলেন আরিজ ই মুমালিক অর্থাৎ সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, 10 জন সৈন্য নিয়ে একটি গ্রুপ গঠন করা হতো, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র একক। এই গ্রুপগুলোর মধ্যে 10টা গ্রুপ নিয়ে একটি সিপাহশালা
এই 10টি সিপাহসালা একজন আমিরের অধীনে এবং 10 জন আমির একজন মালিকের অধীনে এবং 10 জন মালিক একজন খানের অধীনে, অর্থাৎ একজন আরিজিম মালিকের অধীনস্থ যে ভাগগুলো, সেগুলো আমরা একবারে বুঝে নিচ্ছি যে সামরিক বাহিনীর কিন্তু অনেকগুলো ভাগ ছিল এবং প্রত্যেক ভাগেরই যারা তত্ত্বাবধায়ক ছিলেন তারা তাদের গুরু দায়িত্বগুলো খুব নিষ্ঠার সাথে পালন করতেন। সুলতানি আমলের সামরিক বাহিনীগুলো নিম্নোক্ত ভাগে বিভক্ত ছিল। আমরা যদি দেখি যে সুলতানি আমলের যে সামরিক বাহিনী ছিল সেগুলোর মধ্যে পদাতিক বাহিনী ছিল, অশ্বারোহী বাহিনী ছিল, হস্তি বাহিনী ছিল, গোলন্দাজ বাহিনী ছিল। এই বাহিনীগুলো সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি, পদাতিক বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল সবচেয়ে বেশি। আমরা বিভিন্ন সময়ে যুদ্ধের যে ডকুমেন্টারি বা ফিল্মগুলো দেখে থাকি, সেখানে যদি দেখি যে পদাতিক বাহিনী প্রথম আক্রমণে যেত এবং এদেরকে বলা হতো পাইক। সুলতানি আমলে এদেরকে বলা হতো পাইক। এদের পদোন্নতি, বেতন ভাতা আরিজিম মালিকের উপরই নির্ভর করত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভাগ ছিল অশ্বারোহী। এরা ছিল বাহিনীর মূল শক্তি। যেহেতু ভারতবর্ষ একটি একটি ভারতবর্ষে প্রচুর মাঠ ছিল এবং যুদ্ধ করার জন্য প্রচুর বড় বড় ক্ষেত্র ছিল, ফলে সেখানে ঘোড়া নিয়ে যুদ্ধ করতে সুবিধা হতো। যুদ্ধক্ষেত্রগুলোতে ঘোড়া খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো এবং বিভিন্ন জাতের অশ্ব এই সময় সুলতানি আমলের সামরিক বাহিনীতে ব্যবহার করা হতো, যেমন আরব অশ্ব, তুর্কি অশ্ব, আফগান অশ্ব, ভারতীয় বিভিন্ন জাতের অশ্ব ছিল। এ সময় অশ্বগুলোকে প্রশিক্ষণ দেওয়া হতো এবং সুলতান গিয়াসউদ্দিন বলবন প্রথম অশ্বের গায়ে দাগ দেওয়ার পদ্ধতি শুরু করেন, যেটাকে বলা হয় দাগ এবং চেহারা পদ্ধতি। এরপর সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভাগ ছিল হস্তি বাহিনী। এই হস্তি বাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত হাতি থাকতো এবং এই বাহিনীর প্রধানকে বলা হতো শাহানা ই ফিল। এবং চতুর্থ ভাগে ছিল গোলন্দাজ বাহিনী এবং গোলন্দাজ বাহিনীর মধ্যে আমরা দেখি যে এরা তেল দিয়ে তৈরি কামানের গোলায় আগুন ধরিয়ে যুদ্ধ করত এবং এছাড়া নেফতা আর বাফা নামেও তারা কামান গুলো ব্যবহার করত। দুর্গের প্রাচীর ধ্বংসের জন্য ব্যবহার করা হতো নাক্কাবুন। দুর্গের প্রাচীর, সে সময় যারা দুর্গের ভিতরে থেকে যুদ্ধ করতো তাদেরকে ধ্বংস করার জন্য বা দুর্গের প্রাচীর ধ্বংস করার জন্য এই সময় নাক্কাবুন নামক অস্ত্রের ব্যবহার করা হতো। সুলতানি আমলের সামরিক বাহিনী সম্পর্কে আমরা আরো কিছু তথ্য যদি দিয়ে দেই, অশ্বারোহী সৈন্যরা সাধারণত 2 থেকে 3টি তীর ধনুক সাথে রাখতো। বিশেষ ক্ষেত্রে রাইফেল বা বন্দুক ব্যবহার করা হতো। গুপ্তচর বাহিনী গোপন সংবাদ সংগ্রহ করত। সামরিক বাহিনীতে অবশ্য চিকিৎসকরাও ছিলেন, কারণ সৈন্যরা যুদ্ধ করতে গিয়ে অনেক সময় আহত হতো, তখন তাদেরকে তৎক্ষণাৎ চিকিৎসা প্রদানের ব্যবস্থা নিতে হতো এবং সৈন্যদের উৎসাহ এবং বিনোদন প্রদানের জন্য সামরিক বাহিনীতে আমরা দেখি যে বিভিন্ন বাদ্যযন্ত্র, ঢাক, ঢোল এবং বাঁশি এগুলোর ব্যবস্থা থাকতো। এগুলো বাজিয়ে তাদেরকে বিনোদন দেওয়া হতো। আমরা দিল্লি সুলতানি আমলের চতুর্থ এবং সর্বশেষ কেন্দ্রীয় প্রশাসনের যে গুরুত্বপূর্ণ ভাগ দিওয়ানি ইনশা, সেই ভাগে চলে এসেছি। এই কেন্দ্রীয় দপ্তরটি রাজকীয় পত্র বিনিময়ের দায়িত্বে ন্যস্ত ছিল। এই বিভাগের প্রধান ছিলেন দবির ই খাস। আমরা ওয়াজিরকে পেয়েছি, আমরা আরিজিম মালিককে পেয়েছি, এবার আমরা পাচ্ছি দবির ই খাসকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং রাষ্ট্রের প্রধান বিশ্বস্ত রাজকর্মচারী যাকে বলা হতো দবির ই খাস। রাষ্ট্রের গোপন তথ্যের সংরক্ষণাগার ছিল এই বিভাগটি দিওয়ানি ইনশা। এবং দিওয়ানি ইনশা রাজকীয় আদেশ নির্দেশের প্রকৃতি ও গুরুত্ব অনুযায়ী শ্রেণীবিভাগ করে এবং সেগুলোকে তালিকাভুক্ত করত। দিওয়ানি ইনশার কাজ ছিল এটা। এই বিভাগের যে সকল সদস্য সুলতানের একান্ত সচিব ছিলেন তাদেরকে বলা হতো কাতিবি খাস। এবং দবিরি খাসের পরিচয়টা আমরা একটু দিয়ে নেই। দবিরি খাস ওয়াজির ও অন্যান্য কর্মচারীদের কার্যকলাপ সম্পর্কে সুলতানকে অবহিত করতেন। তার অধীনস্থ দবিরগণ কর্তব্য ও দায়িত্বের ধারা অনুযায়ী বিভিন্ন নামে পরিচিত ছিলেন। আমরা এখানে 2 জনের নাম দিয়েছি, শবনবিশ অর্থাৎ রাত্রিকালীন লেখক এবং খাসনবিশ বা ব্যক্তিগত লেখক। এছাড়াও আরো অনেক ভাগে বিভক্ত ছিলেন। সুলতান এবং অন্যান্য রাষ্ট্রের শাসকদের মধ্যে কিংবা তার করদ রাজ্যগুলোর সাথে যে গোপনীয় বা দপ্তর মাফিক যে সকল রাজকীয় সরকারি চিঠিপত্রের আদান প্রদান করা হতো তা এই দবিরি খাসের যে দপ্তর দিওয়ানি ইনশা এর মাধ্যমেই পরিচালিত হতো। সুলতানের প্রত্যেকটি হুকুমের খসড়া এই দপ্তরে প্রণয়ন করার পর সুলতানের অনুমতির জন্য প্রেরিত হতো এবং খসড়াটির সুলতানের অনুমোদন লাভ করলে তা সরকারি নিবন্ধ গ্রন্থে তালিকাভুক্ত করা হতো এবং যথাস্থানে প্রেরণ করা হতো। রাজকীয় আদেশ নির্দেশাবলীর প্রকৃতি ও গুরুত্ব অনুযায়ী এদেরকে শ্রেণীবিভক্ত করে তালিকাভুক্ত করার দায়িত্বও ছিল এই দপ্তরের। জরুরি চিঠির খসড়া প্রণয়ন করার প্রয়োজন হলে দবিরি খাঁ সঙ্গে সঙ্গেই সেটার খসড়া প্রস্তুত করতেন, কারণ তিনি সর্বদাই সুলতানের কাছাকাছি অবস্থান করতেন। যুদ্ধ অভিযানের বর্ণনা, বিভিন্ন রাজ্য অধিকার, যুদ্ধ বিজয় সংক্রান্ত পত্র প্রভৃতি দবিরি খাসি রচনা করতেন এবং বিভিন্ন স্থানে তা প্রেরণ করার ব্যবস্থা নিতেন।
এবং দবিরি খাসের মাধ্যমেই রাজ্যের জনগণ সুলতানের এই সকল কর্মকাণ্ড বা সালতানাতের এই সকল কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারত। এই রাষ্ট্রের ঘটনাবলীর সঙ্গে দবিরি খাস অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যে কারণেই দবিরি খাসকে যে অত্যন্ত জ্ঞান সম্পন্ন এবং অভিজ্ঞ হতে হতো, তার অধীনেই সরকারি কর্মচারী, সামন্ত প্রভু, বিদেশি শাসকদের নিকট সুলতান চিঠিপত্র, আদেশ নিষেধ এবং ফরমানগুলো পাঠাতেন। আর গুরুত্বের দিক থেকে দবিরি খাসকেই বলা হতো পরবর্তী ওয়াজির। এই যেহেতু সবচেয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিকগুলোতেই দবিরি খাসের পদচারণা ছিল, এ কারণেই ওয়াজির পদ অর্থাৎ রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে পদ ছিল, সেই ওয়াজিরই দিওয়ানি ওয়াজারাতের প্রধান ব্যক্তি ওয়াজির পদে উন্নতি লাভের প্রধান সোপান ছিল দবিরি খাস পদে মনোনয়ন পাওয়া। সুলতানি আমলের শাসন ব্যবস্থায় আরো কিছু কেন্দ্রীয় বিভাগ ছিল। আমরা যদি একটু দেখি যে কি কি বিভাগ ছিল, এখানে ছিল দিওয়ানি বারিদ, দিওয়ানি বন্দেগান, দিওয়ানি আমির কোহি, দিওয়ানি মুস্তাখারাজ। আমরা যদি প্রথম বিষয়টা আলোচনা করি, দিওয়ানি বারিদ। দিওয়ানি বারিদকে বলা হতো ডাক বিভাগ। এটি ছিল সুলতানি আমলের অন্যতম একটি বিভাগ। এই বিভাগের প্রধানকে বলা হতো বারিদি মুমালিক। গুপ্তচর বিভাগটিও এই বিভাগের সাথেই যুক্ত ছিল। সরকারি কর্মচারীদের আচরণ, বিভিন্ন এলাকায় কৃষির খোঁজ খবর নেওয়া, জনগণের আর্থিক অবস্থার খোঁজ খবর করা ছিল বারিদি মুমালিকের কর্তব্য। এরপর দিওয়ানি বন্দেগান, এটি হচ্ছে কৃতদাস বিভাগ ছিল। দিল্লি সুলতানি আমলের একটি বিশাল কৃতদাস বিভাগ ছিল এবং এই কৃতদাস বিভাগের কাজ দিওয়ানি বন্দেগান সম্পন্ন করত। দিওয়ানি আমির কোহি, সুলতানি আমলের যে কৃষি যে উন্নতি, প্রত্যেক সুলতানি কিন্তু কৃষির উন্নতির পিছনে তারা তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং এই দিওয়ানি আমির কোহি নামে পৃথক যে বিভাগ ছিল, এটি কিন্তু কৃষি বিভাগের তত্ত্বাবধান করত। দিওয়ানি মুস্তাখারাজ, এটি অনাদায়ী রাজস্ব বিভাগ, অর্থাৎ রাজস্ব আদায়ে কোনো গরমিল হচ্ছে কিনা, রাজস্ব আদায় বাকি রয়েছে কিনা বা বাকি থাকলে সেটা আদায়ের ব্যবস্থা করা দিওয়ানি মুস্তাখারাজের কাজ ছিল। দিল্লি সুলতানি আমলের কেন্দ্রীয় শাসনের আরো কিছু বিভাগ ছিল। দিওয়ানি খায়রাত বা সরকারি সাহায্য বিতরণ বিভাগ, দিওয়ানি ইশতিকাক সরকারি ভাতা বিভাগ, দিওয়ানি ইমারত বা রাজকীয় সৌধ নির্মাণ। নামগুলো থেকে আমরা বুঝতে পারছি যে সৌধ নির্মাণ অর্থাৎ দিল্লির সুলতানরা প্রচুর সৌধ এবং ইমারত অট্টালিকা নির্মাণের পক্ষপাতী ছিলেন। তারা সবসময়ই সেগুলো নির্মাণ করতে পছন্দ করতেন। তাদের প্রচুর আর্থিক সচ্ছলতা ছিল, ফলে তারা এগুলো নির্মাণ করতেন। সরকারি ভাতা যারা পেত সরকারের এই সময় সাধারণ জনগণের মধ্যে, তারা তাদেরকে দিওয়ানি ইস্তিকাক নিয়ন্ত্রণ করতো এবং দিওয়ানি খায়রাত সরকারি সাহায্য সরাসরি বিতরণের বিভাগ ছিল। এরপর আমরা দেখব সুলতানি আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় আরো কিছু বিভাগ, এবং এই বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, একজন হচ্ছেন আমিরি দাদ, যিনি হচ্ছেন বিচার ব্যবস্থার প্রশাসনিক দিকের সাথে জড়িত, আর আরেকজন হচ্ছেন কোতোয়াল, যিনি হচ্ছেন শান্তি শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত। আমরা পুলিশ বিভাগ বা সুরতা বিভাগ যখন পড়েছি, কোতোয়ালের নাম পড়েছি। এই দুই রাজকর্মকর্তাই ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন এবং রাজদরবারে উচ্চ স্থানের অধিকারী। সুলতানি আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় আরো কিছু বিভাগ ছিল। নাইবি মুলক, যিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, রাজ্যের রাজপ্রতিনিধি বা লর্ড বা লেফটেন্যান্ট হিসেবে যিনি মনোনীত হতেন, এবং তিনি তার ক্ষমতার তারতম্য সুলতানের ব্যক্তিত্বের উপর নির্ভরশীল ছিল। বেশিরভাগ সময় এটি একটি ফাঁকা উপাধি ছিল। আর দ্বিতীয় যাকে পাই আমরা, তার নাম হচ্ছে নাইবি গায়বাত। সুলতানের অনুপস্থিতিতে কাজ করার জন্য তাকে মনোনয়ন করা হতো। এই রাজকর্মকর্তা রাজধানীতে সুলতানের প্রতিনিধি হিসেবে জরুরি এবং নিত্য কর্মগুলো সম্পাদন করতেন। এই রাজকর্মকর্তাদ্বয় অর্থাৎ নাইবি মুলক ও নাইবে গায়বাত, তারা ছিলেন বেশ ক্ষমতাশালী, কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু মন্ত্রী ছিলেন না। তবে একথাও ঠিক যে অসীম ক্ষমতা সম্পন্ন ওয়াজির ব্যতীত অন্য কোনো মন্ত্রী তাদের মতো এত ক্ষমতাবান ছিলেন না। সাধারণ মন্ত্রীরা বিভিন্ন দপ্তরের প্রধান ছিলেন মাত্র। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার আলোচনায় এই বিষয়টি একদম স্পষ্ট যে দিল্লির সালতানাত ছিল একটি রাজতন্ত্র। এটি ছিল আংশিক নির্বাচিত এবং আংশিক বংশগত, তবে এই শাসন ছিল নিঃসন্দেহে জনকল্যাণ ও বদান্যমূলক। জনগণের উপকার করার আন্তরিক সদিচ্ছা ছিল দিল্লির সুলতানদের প্রশাসনিক মুখ্য নীতি। অর্থাৎ দিল্লির সুলতানগণ একনায়কোচিত শাসন ব্যবস্থা, তারা রাজতন্ত্র পরিচালনা করলেও আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে যেহেতু তারা দীর্ঘকাল ভারতবর্ষ শাসন করেছেন, জনগণ যদি সেখানে যদি খুশি না থাকতো, জনগণকে যদি তারা সন্তুষ্ট করতে না পারতেন, তাহলে কিন্তু এতকাল ধরে শাসন করাটা অনেকটাই কঠিন হতো। কারণ দিল্লির আমরা এখানে নিশ্চিন্তেই বলতে পারি যে জনগণের উপকার করার বা জনকল্যাণমূলক শাসন প্রণয়ন করাই ছিল দিল্লির সুলতানদের প্রশাসনিক মুখ্য নীতি। আমরা প্রয়োজনীয় গ্রন্থাবলী প্রতি ক্লাসের মতোই আমরা আজকেও কিছু প্রয়োজনীয় গ্রন্থাবলী দিয়ে দিব। তার আগে তোমাদেরকে আবারও বলে নিচ্ছি, 2020 সালে তোমরা যারা পরীক্ষা দিবে অনার্স চতুর্থ বর্ষের, এই যে কোর্সটি 24-1609 মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস ভারতের সুলতানি এবং মুঘল আমলের, এই কোর্সটির জন্য এই প্রশ্নটি দিল্লি সুলতানি আমলের কেন্দ্রীয় প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
এবং এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করলাম, আসলে দিল্লির কেন্দ্রীয় সুলতানি আমলের তুলনায় এই তথ্যগুলো মোটেও পর্যাপ্ত নয়। আমি তোমাদেরকে শুধু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এখানে যে প্রয়োজনীয় গ্রন্থগুলো রয়েছে, এ কে এম আব্দুল আলিম ভারতে মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাস, এ কে আহমদ আকি লেখকের ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস, আসগর আলীর মুসলিম প্রশাসন ব্যবস্থার ক্রমবিকাশ, এই বইগুলো তোমরা বাংলা বইগুলো দেখতে পারো, খুবই উপকারী বই হবে তোমাদের জন্য। আমি গত ক্লাসের তুলনায় আজকের ক্লাসে নতুন কিছু বই তোমাদেরকে দিচ্ছি, গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে। যেমন আজকে আমি তোমাদেরকে নতুন কিছু বইয়ের নাম দিচ্ছি: এম মোহর আলীর এ ব্রিফ সার্ভে অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, কে এম আশরাফের লাইফ এন্ড কন্ডিশনস অফ দ্য পিপল অফ হিন্দুস্তান, এ বি এম হাবিবুল্লাহ দ্য ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, এস এম জাফরের দ্য কালচারাল আসপেক্ট অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন, কে এস লালের হিস্ট্রি অফ দ্য খালজিস। এছাড়া বাকি যে বইগুলো রয়েছে এই বইগুলো তোমরা ইতিপূর্বে পেয়েছো: স্ট্যানলি লেনপুলের মেডাইভাল ইন্ডিয়া আন্ডার মোহাম্মদান রুল, আর সি মজুমদার রায়চৌধুরী দাত্তার অ্যান অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, ঈশ্বরী প্রাসাদের এ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া অ্যান্ড এ হিস্ট্রি অফ মেডাইভাল ইন্ডিয়া, ভি এ স্মিথের অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর পি ত্রিপাঠীর সাম আসপেক্ট অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন, আই এইচ কুরেশির অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সালতানাতে অফ দিল্লি। এই গ্রন্থগুলো তোমাদের জন্য অত্যন্ত উপকারী। তোমরা যদি গ্রন্থগুলো ভালোভাবে পড়ো, যদি প্রয়োজনীয় তথ্যগুলো পাও, তাহলেই আমার লেকচারগুলোকে সার্থক বলে মনে করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। করোনাকালীন এই পরিস্থিতিতে আমি আশা করব তোমরা প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। যদি বাইরে বের হও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সব প্রয়োজনীয় কাজ সম্পাদন করবে। ঘরে বসে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আমি তোমাদের সাথে আজকের লেকচার শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আবার। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।